হলিউডের যে নায়কগুলো রয়েছে দেব বলেন এমনকি জিৎ বলেন বা আরও আদার্স যারা বলেন তারা কিন্তু শাকিব খানকে টেক্কাতে পারছে না। কিন্তু অস্থির ছিল আমাদের সাকিব, আমাদের থাকবে, এগিয়ে যাবে ওয়ান পিস। 17 জুন পবিত্র ঈদুল আজহায় শাকিব খানের তুফান সিনেমাটি সারা বাংলাদেশে ব্যাপক সাড়া ফেলেছে। তারপরে 5 জুলাই ভারতে মুক্তি পেয়েছে শাকিব খানের তুফান সিনেমাটি। একের পর এক ধামাকা দিয়ে যাচ্ছে আমাদের ঢাকাই সিনেমার জনপ্রিয় সুপারস্টার শাকিব খান। আপনারা জানেন 16টি দেশে মুক্তি পেয়েছে শাকিব খানের বহু আলোচিত সিনেমা তুফান। তুফান দিয়ে সারা বিশ্বের রেকর্ড করতে চাচ্ছে আমাদের পরিচালক রায়হান রাফি ভাই। অনেকেই বলছে সেটা কি সম্ভব? হ্যাঁ ভাই, আদৌ সম্ভব। অনেকেই কম্পেয়ার করছে বেদের মেয়ে জ্যোৎস্নার সাথে এই তুফান সিনেমাটি। কারণ আপনারা জানেন শাকিব খানের প্রিয়তমা থেকে এই তুফান সিনেমা পর্যন্ত বেদের মেয়ে জ্যোৎস্নাকে কম্পেয়ার করা হয়েছে। এবং শাকিব খানের এই বেদের মেয়ে জ্যোৎস্নার রেকর্ড কিন্তু ভেঙে ফেলেছে আমাদের প্রিয়তমা। তারপরে আসছে আবার 2024 সালে এই তুফান। কিন্তু অনেকেই এইটা বিশ্বাস করতে পারে না শাকিব খানের এই যে বেদের মেয়ে জ্যোৎস্নার রেকর্ড ভেঙে ফেলেছে। তাদের মন্তব্য হচ্ছে তারা এটা ভাঙতে পারেনি। কারণ আপনারা বললে কি আর না বললে কি সেটা ডাজন্ট ম্যাটার। কারণ সেই সময় বেদের মেয়ে জ্যোৎস্না 20 কোটি টাকা ইনকাম করেছিল, কিন্তু ইতিমধ্যে আমাদের এই তুফান দিয়ে গেল 35 কোটি টাকার উপরে কিন্তু ইনকাম করে ফেলেছে। সেটা আপনাদেরকে বুঝতে হবে। কিন্তু আমরা নানান সময় বলেছিলাম 10 থেকে 15 কোটি টাকা দিয়ে এই তুফান নির্মাণ করা হয়েছে, কিন্তু না, আরও কম টাকা কম বাজেটে করা হয়েছে। মেবি 7 কোটি টাকার মতো বলে লেগেছে এই তুফান সিনেমাটি নির্মাণ করতে, যতটুকু আমরা জেনেছি গেল অনলাইনেতে, ততটুকুই। কারণ এই যে তুফান সিনেমাটির রেকর্ড ভেঙে ফেলেছে বেদের মেয়ে জ্যোৎস্না, অনেকে সেটা মানতে চায় না। কিন্তু আমার কথা হচ্ছে আপনারা মানলে কি না মানলে কি হলো, দর্শক যেটা বুঝবার বুঝেছে। কিন্তু ভাই এই যে তুফানের মাঝে এত সাড়া ফেলছে কেন ভাই? শাকিব খানের তুফান সিনেমাতে কি এমন রয়েছে? শাকিব খানের এই বাংলাদেশে সাড়া ফেলে এখন বিশ্বে জুড়ে শাকিব খানের তুফান নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু বাইরের দেশগুলোতে যখন শাকিব খানের তুফানটি রিলিজ দিয়েছে তখনই বাঙালিরা দেখার জন্য অনেক আগ্রহ নিয়ে বসে আছে। তারা কিন্তু অনেক দিন পরে আমাদের বাংলাদেশের সিনেমা দেখতে পারছে, বাংলাদেশের নায়কের সিনেমা দেখতে পারছে, তারা বিনোদন পাচ্ছে, আনন্দ পাচ্ছে। কারণ শাকিব খানের ফ্যান সারা বিশ্বে জুড়ে আছে, সেটা আপনারা কিন্তু জানেন। এই যে তুফান রিলিজের পর থেকে কেমনভাবে আমাদের বাঙালি দেশের প্রবাসী বাইরা যারা রয়েছে তারাই কিন্তু অনেক হ্যাপি হচ্ছে। কারণ সেখানে বাংলাদেশের সিনেমা বছরে কিন্তু পাচ্ছে আমাদের শাকিব খানের সিনেমা পাওয়ার জন্য সব জায়গাতে খুব এক্সাইটেড হয়ে থাকে আমাদের বাঙালি বাইরা যে প্রবাসী রয়েছে তারা কিন্তু অনেক অনেক ভালো ভাগ্যবান। কারণ আমরা বাঙালি গর্ব করে প্রাউড ফিল করে বলতে পারি আমাদের বাঙালি প্রত্যেকটা দেশে বসবাস করছে, এমনকি সেখানে রয়েছে। আমাদের বাঙালির জন্য সেটা প্রাউড ফিল করার বিষয়। এমনকি আমাদের ইন্ডাস্ট্রির যে সিনেমাগুলো এখন থেকে বিশ্বব্যাপীভাবে চলছে সেটাও আমরা প্রাউড ফিল করে বলতে পারছি। কিন্তু ভারতে কিন্তু রামদুলাই হচ্ছে ভাই শাকিব খানের তুফান। হলিউডের যে নায়কগুলো রয়েছে দেব বলেন এমনকি জিৎ বলেন বা আরও আদার্স যারা বলেন তারা কিন্তু শাকিব খানকে টেক্কাতে পারছে না। কিন্তু কোনো দিকে আমাদের শাকিব খান কম না, তাদের সাথে পাল্লা দিয়ে কিন্তু অপার বাংলাতে সুপারস্টার হয়েছে আমাদের এই শাকিব খান। 2 বাংলার সুপারস্টার শাকিব খানের সাথে জিতেও পারছে না, এমনকি দেবেও পারছে না। সো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগছে এই বিষয় আপনারা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে বলে যাবেন আপনাদের মহামূল্যবান মতামতটি। ভালো থাকেন, আপনাদের জন্য সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।